তুমি কি এই সত্যিটা জানো যে আমাদের মস্তিষ্ক খুব অলস প্রকৃতির? আমাদের মস্তিষ্ক সব সময় সহজ আর পরিচিতি পথটাই বেছে নিতে চায়। সেই জানে কাল সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে, সারাদিন কোন কাজগুলো করতে হবে। মস্তিষ্কের এই স্বাচ্ছন্দ্যবোধ তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি আজ যেখানে আছো ঠিক সেখানে পড়ে থাকতে চাও, তাহলে এই ভিডিওটি এখনই বন্ধ করে দাও। কিন্তু যদি তুমি জীবনে সফল ও এগিয়ে যেতে চাও, যদি মনে হয় এখন তোমার জীবনে যা কিছু আছে তুমি এর চেয়ে বেশি কিছুর যোগ্য, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমি জানি না তোমার বয়স কত, তুমি কি করো। হয়তো জীবনে অনেক সময় নষ্ট করেছো বন্ধু, গার্লফ্রেন্ড, আড্ডা, মজ মাস্তি, জুয়া, মাদক সহ না জানি কত কি। শুনো, জীবনে এমন একটা সময় আসবে যখন নিজের আপন নিজে ছাড়া আর কেউ থাকবে না। কেউ এসে খবর নেবে না যে বন্ধু কেমন আছিস, খেয়েছিস কিনা। আফসোস নিয়ে পুরো জীবনটা পার করতে হবে। মনে মনে হয়তো বলবে, ইস, যদি সময়টা ভালো কাজে লাগাতাম, বন্ধুদের আড্ডায় না যেতাম, বাবা মায়ের কথা শুনতাম। তাই সে খারাপ দিনটা আসার আগেই তোমার উচিত আজ থেকে নিজের বাজে অভ্যাসগুলোকে পরিবর্তন করে নিজেকে গুছিয়ে নেওয়া, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। মানুষ বলে অভ্যাস বদলাতে বছরের মতো সময় লাগে। আমি বলছি এর জন্য মাত্র 21টা দিন যথেষ্ট। আমি পরিবর্তনের কথা বলছি না, আমি বলছি রূপান্তরের কথা। যে রূপান্তরের সময় লাগবে মাত্র 21 দিন। আর এই 21 দিনে নিজের মধ্যে সেই রূপান্তর ঘটানোর জন্য তো তুমি আছো তো। আমার সাথে যদি তুমি সত্যি থাকো, তবে মানো পজিটিভিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাও, হ্যাঁ আমি প্রস্তুত। মাত্র 21 দিনে সেই রূপান্তরের বিস্তারিত জানার আগে ছোট্ট একটা গল্প শোনায়। সালটা 1952। একজন মানুষ প্রতিদিন রাত 2টায় উঠে পড়তেন। আরাম বা অজুহাতের বলাই নেই, শুধু একটা নিয়ম, কোনো রকম ব্যতিক্রম ছাড়াই 21টা দিন পার করতে হবে। তার নাম ছিল ম্যাক্সওয়েল মাল্টোস, একজন প্লাস্টিক সার্জন, এবং তিনি প্রথম মানুষ যিনি আবিষ্কার করেছিলেন মানুষের মস্তিষ্ক বদলাতে ঠিক কতদিন সময় লাগে। উত্তরটা ইতিমধ্যে জেনে গেছো, 21 দিন। কিন্তু তুমি এটা জানো কি যে 21 দিনে আসলে কি ঘটে তোমার ভিতরে? আমরা সবাই একটা জীবন বহন করি, কিন্তু বেশিরভাগ মানুষ জীবনকে বহন করে না, বরং জীবন তাদেরই বহন করে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে হাতে নেওয়া হয় মোবাইল, রাতে ঘুমানোর আগেও ফোন। মাঝখানে যা হয় সেটাকে আমরা দিন বলি, কিন্তু এটা দিন না, এটা একটা দীর্ঘ অপেক্ষা। কিসের অপেক্ষা তা আমরা নিজেরাও জানি না। কিন্তু তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? সেই শত্রু বাইরের কেউ নয়, বরং তোমার ভেতরে বাস করে। তার নাম হলো অভ্যাস। কয়লা থেকে হীরা হওয়ার জন্য কার্বনকে যে অমানবিক চাপের ভিতর দিয়ে যেতে হয়, তোমার জীবনের সমস্যা কিংবা বাজে অভ্যাসগুলো সে একই দাবি করে। তুমি কি জানো তোমার আসল সমস্যা কি? তোমার সমস্যা হলো তুমি চেষ্টা করছো। হ্যাঁ, ঠিক শুনেছো, তুমি শুধু চেষ্টা করছো, এটাই তোমার আসল সমস্যা। কিন্তু এই পৃথিবীর ইতিহাসে যারা গড়েছে, তারা শুধু চেষ্টা করেনি, তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা 24 ঘন্টাকে জীবনের শেষ সুযোগ মনে করে কাজ করেছিল। আমরা সবাই জানি কি করতে হবে, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমরা আমাদের কমফোর্ট জোনকে মায়ের গর্ভের নিরাপদ আস্তরের মতো আগলে রেখেছি। একটু আগে বলা ঘটনাতে ফিরে যায়। মাল্টোস যখন তার রোগীদের অপারেশন করতেন, তিনি অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন। তিনি যখন প্লাস্টিক সার্জারি করে তার রোগীদের নাক, মুখ, ঠোঁটের নতুন গঠন দিতেন, তখন দেখতে পেতেন যে অপারেশনের পরও রোগীরা আয়নায় যেন তাদের পুরনো মুখটি দেখতে পাচ্ছে। তারা বদলেছে ঠিকই, কিন্তু তাদের মস্তিষ্ক সেটা এখনো মানতে পারছে না। কিন্তু একটা সময়ের পর সেই অদ্ভুত অচেনার ভাবটা আর থাকে না। মাল্টোস হিসাব করলেন, হিসাব করে দেখলেন ঘরে 21 দিন। মাত্র 21 দিন পর মস্তিষ্ক নতুন বাস্তবতাকে নিজের বলে মেনে নেয়। নিউরোসায়েন্সের ভাষায় এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, বা মস্তিষ্কের নতুন পথ তৈরি করার ক্ষমতা। প্রতিবার যখন তুমি একটা নতুন কাজ করো, তোমার ব্রেন একটা নতুন নিউরাল পাথ তৈরি হয়। প্রথম দিন সেই পথ কাঁচা মাটির মতো থাকে, 7 দিনে সেটা পায়ে চলার মতো মেঠো পথে তৈরি হয়, আর 21তম দিনে সেটা তৈরি হয় পুরো দোস্তর পাকা রাস্তা। আর তারপর চেষ্টা লাগে না, এরপর সেই কাজটা তোমার নিজের একটা অংশ হয়ে ওঠে, অর্থাৎ অভ্যাসে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, জীবন বদলানোর জন্য তোমাকে ঠিক কোন কাজটা করতে হবে? আগামী 21 দিন এই রূপান্তরের যাত্রায় তুমি নিজেই রাজা এবং নিজেই প্রজা, দুটোই তুমি। এই অধ্যায়ে প্রবেশ করতে হলে তোমাকে প্রথমে ডিজিটাল জগতের মোহ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে হবে। প্রথম 7 দিন তোমার ফোনের প্রতিটি নোটিফিকেশন হবে তোমার মনোযোগের পরিপন্থী। তাই পৃথিবীর সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে শুধু নিজের সাথে সংযোগ স্থাপন করো। এই বিচ্ছিন্নতাই তোমাকে বাইরের জগতের প্রভাব থেকে মুক্ত করে তোমার ভিতরের আসল কণ্ঠস্বরকে শুনতে সাহায্য করবে।
নিজের শরীরকে সীমানার বাইরে নিয়ে যাওয়ার জন্য তোমাকে শারীরিক যন্ত্রণার মুখোমুখি হতে হবে। প্রতিদিনের ব্যায়াম বা পরিশ্রমের সময় যখন তোমার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ে চিৎকার করে বলবে আমি আর পারছি না, ঠিক সেই মুহূর্ত থেকে তোমার আসল রূপান্তর শুরু হবে। ওই ক্লান্তিটুকু এড়িয়ে না গিয়ে তার সাথে লড়াই করার তোমার শক্তি তৈরির মূল চাবিকাঠি। শরীরকে এই চরম পর্যায়ে নিয়ে গিয়ে তুমি আবিষ্কার করবে যে তোমার সহন ক্ষমতা তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি। মানসিক গভীরতার জন্য তোমাকে প্রতিদিন অন্তত 4 ঘন্টা এমন কোনো কাজে মনোনিবেশ করতে হবে যা তোমার মস্তিষ্ককে পুরোপুরি নিংড়ে ফেলে। সৃজনশীলতা আরামদায়ক এসির বাতাসে জন্মায় না, এটি ঘাম এবং দীর্ঘ মনোযোগের ঘর্ষণে তৈরি হয়। তোমার কাজের গভীরতা যেন তোমার মানসিকভাবে এমনভাবে ক্লান্ত করে যে দিন শেষে তুমি নিজের সামর্থ্যের সীমানা নতুন করে খুঁজে পাও। আর এটাই হবে তোমার জীবনে সেই বিনিয়োগ যা তোমাকে সাধারণ থেকে অসাধারণের দিকে নিয়ে যাবে। শোনো, বড় বিপ্লব বড় সিদ্ধান্ত থেকে শুরু হতে হবে এমন কোনো নিয়ম নেই। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে বড় বড় বিপ্লব শুরু হয় ছোট্ট একটা হাস্যকর কিন্তু অসম্ভব মনে হওয়া পদক্ষেপ থেকে। 21 দিনের এই জার্নি তুমি খুব ছোট কিছু থেকে শুরু করতে পারো। তোমার কাছে আমার চাওয়া 3টি কাজ আর 21টি দিন। বিশ্বাস করো, এই 21 দিন পর তুমি আর আগের তুমি থাকবে না। তবে এই 3টি কাজ সহজ নয়, এগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ। প্রথম কাজ, ভোর 5টায় ওঠা। অ্যালার্ম যখন বাজবে তখন তোমাকে উঠতে হবে। ওই মুহূর্তে পৃথিবীর 99% মানুষ যখন কম্বলের উষ্ণতায় ডুবে আছে তখন তুমি জেগে আছো। দিন শুরু হওয়ার আগে তুমি প্রথম জয়টা নিশ্চিত করে ফেলেছো। এটাই তোমার মানসিক শক্তির পরীক্ষা। দ্বিতীয় কাজ, প্রতিদিন 20 মিনিট বই পড়া। ফোনটাকে অন্য ঘরে রেখে দাও, বইটা হাতে নাও। মনে হতে পারে সময়টা খুব কম, কিন্তু হিসাব করে দেখো 21 দিনে এই 20 মিনিট 420 মিনিটে পরিণত হয়। তোমার পাশে যে মানুষটা এখন রিলস স্ক্রল করছে, 21 দিন পর তার সাথে তোমার আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে যাবে। সহজ কথায় কমপক্ষে 420 মিনিটের একটা জ্ঞানের পার্থক্য হয়ে যাবে। তুমি কোথায় আর সে কোথায়। তৃতীয় কাজ হচ্ছে তোমার পছন্দের একটি কাজ প্রতিদিন করো। সেটা হতে পারে লেখা, ব্যায়াম কিংবা যে কোনো স্কিল। কোনোদিনও সেটা মিস করা যাবে না। মনে রেখো, অভ্যাস কোনো জড়বস্তু নয়, এটি একটি জীবন্ত সত্তা। তুমি যেমন খাবার ছাড়া বাঁচতে পারো না, অভ্যাসও ঠিক তেমন। একদিনের বিরতি মানে সেই অভ্যাসের মৃত্যু। এই 3টি নিয়ম খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের সম্মিলিত প্রভাব অকল্পনীয়। তুমি প্রস্তুত তো 21 দিনের পর নতুন তুমিকে দেখার জন্য? কিন্তু এখানে একটা সত্যি কথা বলে রাখি, 3য় দিনের মাথায় তোমার ব্রেন তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। সেই বলবে এত কষ্টের দরকার কি, ছেড়ে দাও। তুমি ওই কণ্ঠস্বরটাকে চেনো, সেই তোমার শত্রু, ওটা তোমার পুরনো প্রিয় সত্তা। সে চায় না তুমি বদলাও। বিশ্বাস করো, ওই মুহূর্তটা হচ্ছে তোমার আসল যুদ্ধ। আমরা সবাই আরামপ্রিয়, আমাদের ব্রেন পরিচিত জায়গা ভালোবাসে কারণ সেই জানে সেখানে বিপদ নেই। কিন্তু সমস্যা হলো ওই পরিচিতি সীমানায় কোনো বড় কিছু ঘটার সম্ভাবনা নেই। ভাবো তো, একটি গাছ যদি শুধু মাটির উপরে থাকতে চাইতো তাহলে সে কি কখনো গভীরে শেকড় ছড়াতে পারতো? কখনোই না। আর গভীর শেকড় ছাড়া কোনো গাছ ঝড় সামলাতে পারে না। তুমি কি শুধু ছকছকে রোদে গাছ হয়ে থাকতে চাও, নাকি ঝড়ে টিকে থাকা সে বিশাল বট গাছ হতে চাও? 21 দিনের এই চ্যালেঞ্জের আসল রহস্যটা কিন্তু অভ্যাস করা নয়, আসল রহস্যটা হলো নিজের পরিচয় বদলে ফেলা। বেশিরভাগ মানুষ বলে আমি প্রতিদিন লিখতে চাই, কিন্তু যারা সফল হয় তারা বলে আমি একজন লেখক। এই ছোট পার্থক্যতাই সব বদলে দেয়। যখন তুমি নিজেকে লেখক বলে মেনে নাও তখন তোমার সিদ্ধান্ত, তোমার সময়, তোমার অগ্রাধিকার সব নতুন করে সাজাতে হয়। আর এটাই তোমার ভিতরের একটা রূপান্তর নিয়ে আসে। 21 দিন পর হয়তো বাইরের কেউ এসে বলবে না বাহ তুমি তো বদলে গেছো, হয়তো চোখে পড়ার মতো কিছুই পাল্টাবে না, কিন্তু তুমি তো জানবে ভিতরে কোথাও একটা জেদ শক্ত হয়েছে, কোনো একটা সুপ্ত সত্তা জেগে উঠেছে, কিছু একটা আগুন জ্বলছে ভেতরে। আর একবার যে আগুন জ্বলে উঠে তাকে বাতাসও নেভাতে পারে না, বরং বাতাস পেলে সে আরো গর্জে ওঠে। তোমার এই 21 দিনের সফর শুরু হবে এখন থেকে, এই মুহূর্ত। কারণ ক্যালেন্ডারে পরের নামের কোনো দিন নেই, আছে শুধু আজ। তাই সিদ্ধান্ত নাও এখনই, তুমি কি প্রস্তুত, নাকি তুমিও তাদের একজন যারা সারা জীবন বলে কাল থেকে করব, বলতে বলতে তাদের জীবন শেষ করে দেয়। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যাবে। আর মানো পজিটিভিটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।